এখনো শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি রেল। সকাল ৯টার পর রংপুর এক্সপ্রেস ছাড়ে রাত ৯টায় কমলাপুর রেল স্টেশনে ভোগান্তিতে যাত্রীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নিবিড় সাহা। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে রাত ৯টায় ছেড়ে গেছে রংপুর এক্সপ্রেস ট্রেন, যেটি আসলে ছাড়ার কথা ছিল সকাল ৯টা ১০ মিনিটে, অর্থাৎ সেটি কিন্তু প্রায় ১২ ঘন্টা বিলম্ব করে এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। আমি কথা বলেছিলাম সেটির যাত্রীদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে অনেকেই কিন্তু রাস্তায় যানজটের কথা চিন্তা করে সকাল ৯টার আগে, অনেকে ৮টায়, অনেকে সকাল ৭টায় কিন্তু এই প্ল্যাটফর্মে চলে এসেছিলেন, স্টেশনে চলে এসেছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এই যে তীব্র গরম, সারাদিনের গরম এবং স্টেশনে বসে থেকে কিন্তু তাদের খুব বড় ধরনের ভোগান্তি হয়েছে। এবং এই যে শিশুরা যারা রয়েছে, পাশাপাশি বৃদ্ধরা যারা রয়েছে, যারা এই ট্রেনটিতে ভ্রমণ করছে, তারা কিন্তু বলছেন যে আসলে এই ট্রেনটির যে এত বিলম্ব হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তো এই মুহূর্তে কমলাপুরে যেমনটি আমি দেখছি যে আসলে অন্যান্য দিন রাতে এই সময়টাতে কিন্তু তেমন একটি ভিড় লক্ষ্য না করা গেলেও কিন্তু আমরা দেখছি যে আজকে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে, এই গাজীপুরের রেল দুর্ঘটনার কারণে কিন্তু যে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো, সেগুলো কিন্তু বেশ কয়েকটি এখনো কিন্তু স্টেশন ছেড়ে যায়নি। আমি দেখছি যে আসলে দ্রুতযান এক্সপ্রেস সেটি কিন্তু রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখানে কিন্তু সম্ভাব্য সময় দেওয়া হয়েছে রাত ৯:৩০। পাশাপাশি কুড়িগ্রাম এক্সপ্রেস যে ট্রেনটি কুড়িগ্রামে যায়, সেটি কিন্তু রাত ৯:৩০ ছাড়ার কথা থাকলেও কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ রেলওয়ে বলছে যে এটি আসলে রাত 11:৪০ কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে। পাশাপাশি লালমনিরহাটের লালমনি এক্সপ্রেস সেই ট্রেনটি ৯:৪৫ ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু আসলে এখানে সম্ভাব্য সময় দেখানো হচ্ছে 11:১০। তো সব কিছু মিলিয়ে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শিডিউল বিপর্যয়ের কবলে পড়েছে। পাশাপাশি অন্যান্য এলাকার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু দু একটি এই শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে। তো সব কিছু মিলিয়ে রেলওয়ে আশা করছে যে আগামীকাল থেকে কিন্তু এই যে শিডিউল বিপর্যয় সেটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং ট্রেনগুলো স্বাভাবিক টাইমে চলে যাবে। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ খবর। শিডিউল বিপর্যয় সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর কমলাপুর রেল স্টেশনে।